বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার ভোকেশনাল এডুকেশন কেউ আছে তোমার পাশে? এমন কেউ রয়েছে যে তোমাকে বলবে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ HRM এর গুরুত্বপূর্ণ সেশন দেবে? এমন কেউ রয়েছে যে তোমাকে জানাবে যে আমি রয়েছি পাশে? কেউ নেই। আজকে বর্ধমান ইউনিভার্সিটি শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু কেউ নেই, কোনো স্টুডেন্টের পাশে নেই যে HRM সম্পর্কে গুরুত্বপূর্ণ সেশন প্রোভাইড করবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় এই HRM সম্পর্কে বলেছিল অনলাইন ক্লাস করাবে, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কোনো কিছু করালো না। বর্ধমান বিশ্ববিদ্যালয় চুপচাপ সরে গেল। প্রত্যেক স্টুডেন্ট এখন অসহায় ভাবে রয়েছে, বুঝতে পারছে না হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাদের মাথার ভেতরে রয়েছে। HRM এর এক্সাম কি বাংলাতে হচ্ছে না ইংরেজিতে হচ্ছে? শুধু এখানেই নয়, HRM এর এক্সাম যে MCQ টাইপ প্রশ্ন হবে না SAQ টাইপ প্রশ্ন হবে? HRM এর গুরুত্বপূর্ণ সাজেশন কি রয়েছে? কলেজ ম্যাক্সিমাম কলেজে যেখান থেকে আমি খবর পেয়েছি কলেজে অনলাইন এক্সাম বা অনলাইন ক্লাস হওয়ার কথা, কিন্তু ম্যাক্সিমাম কলেজে অনলাইন ক্লাস হয়নি। এক্সাম এসে গেছে, HRM এর এক্সাম তুমি দেবে, প্রশ্ন তোমার মনের ভেতরে রয়ে গেছে কি পড়ে যাব HRM এর জন্য। থার্ড সেমিস্টার এক্সাম HRM এ যদি কোনো কারণে সাপ্লি বা ব্যাক চলে আসে তখন কি হবে? আমি তোমাদের বলেছিলাম HRM এর জন্য আমি তোমাদের পাশে আছি। আমি সর্বতোভাবে চেষ্টা করব আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে HRM এর যতটুকু তোমাদের সাহায্য করা যায় সেই সাহায্য আমি তোমাদের করব। সেই কথা অনুযায়ী আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ আলোচনা। শুধু সাজেস্টিভ আলোচনা নয়, এখানে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি যেমন তোমাদের গুরুত্বপূর্ণ MCQ টাইপ 135টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, MCQ টাইপ কেন বলছি? কারণ বিভিন্ন কলেজে MCQ টাইপ এক্সাম হয়েছে ইন্টারনালের এবং সেই এক্সাম হয়েছে ইংরেজিতে। তাই তোমাদের বলে দেবো, সেই কথার উপর ভিত্তি করে বলতে পারি তোমাদের HRM ইংরেজিতে এই প্রশ্ন হচ্ছে এবং MCQ টাইপ কোশ্চেন হবে। তো তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ 135টা MCQ টাইপ প্রশ্ন এবং তার উত্তর আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, যেমন তেমনি তোমাদের গুরুত্বপূর্ণ আরো দুটো ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। তোমাদের চ্যানেলে মোট 3টে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করা হয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে। সেই 3টেকে একসঙ্গে জোগাড় করে তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি 3টে থেকেই গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কোন প্রশ্নগুলো থার্ড সেমিস্টার HRM এর জন্য তোমরা ফাইনালি তৈরি করে যাচ্ছ। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ সেশন PDF আকারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমার কাছে যদি ফোন থাকে সেই ফোনের মাধ্যমে তোমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পড়ে নিতে পারবে এক্সামের আগে। এবং তার জন্য তোমাদের বলে গেছি আগে, এর জন্য তোমাদের আমাকে কিছু প্রদান করতে হবে না, একদম তোমাদেরকে বিনামূল্যে দিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের PDF বিশিষ্ট সাজেশন। চ্যানেলের মধ্যে আরো দুটো ভিডিও রয়েছে, দেখে নিও। সেখানে অনেক ক্ষেত্রে HRM এর ডাইরেক্ট আমি প্রশ্নোত্তর আলোচনা করেছি, অনেক ক্ষেত্রে আবার PDF দেওয়ার কথা বলেছি। সেইখান থেকেও তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ PDF বা প্রশ্নোত্তরগুলোকে খাতায় নোট ডাউন করে নেবে। আর আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের 135টা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে MCQ টাইপ প্রশ্ন তার দুটো PDF তৈরি করেছি। দুটো PDF সরাসরি তোমরা পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে। কিভাবে পাবে সেই গুরুত্বপূর্ণ দুটো PDF? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিংক। এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকে যখন তোমরা প্রবেশ করবে, লিংকে ক্লিক করার পরবর্তীকালে তোমরা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর তোমরা ওখানে দেখতে পারবে HRM এর দুটো PDF লক আকারে আমি অলরেডি সেখানে আপলোড করে রেখেছি। তোমরা সেই আপলোড করা যে তোমার যে PDFটা রয়েছে সেই PDFটাকে পাওয়ার জন্য কি করতে হবে, এই ভিডিওটায় প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখানো হয়েছে সেই ওয়ার্ডগুলোকে তুমি খাতায় নোট ডাউন করে রাখছো, অটোমেটিক্যালি সেটাকে তোমার কাজে লাগাতে হবে। কিভাবে না, তুমি যখনই PDFটাকে ডাউনলোড করলে, ডাউনলোড করার পর যখন ওপেন অপশনে ক্লিক করছো তোমার ওখানে লক কোড চাইছে। কি দেবে লক কোড? তোমরা ভিডিও থেকে যে ওয়ার্ডগুলোকে সংগ্রহ করেছো সেই ওয়ার্ডগুলোকে ওখানে ইনপুট করবে, করার পরবর্তীকালে তুমি ওকে প্রেস করবে। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে তোমার সেই দুটো PDF ওপেন হয়ে যাবে এবং দুটো PDF এরই একই লক কোড দিয়েছি, যাতে হাতের সময় নেই, বেশি তোমাদেরকে পরিশ্রম করাতে চাইছি না, তাই বলছি একই লক কোড দুটো PDF এ রয়েছে। তাই তোমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো ফাইনালি তোমরা সংগ্রহ করছো। আমার কাছে এইখানে আর বলার মতো কোনো কথা নেই, শুধু একটাই কথা বলবো, এই ভিডিওটার এন্ড স্ক্রিনে আরো দুটো ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি।
এখান থেকে তোমরা যে পিডিএফটাকে সংগ্রহ করছো তার পরবর্তীকালে এন্ড স্ক্রিনে যাও, এন্ড স্ক্রিনে যাওয়ার পর তোমরা সেখান থেকে আরো দুটো ভিডিওর লিংক পেয়ে যাবে। সেই দুটো লিংকেই কিন্তু তোমাদের যেতে হবে, যে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়েছি HRM এর সেটা খুব সংগ্রহ করে নাও। 3টে ভিডিও থেকে সম্পূর্ণ হচ্ছে তোমাদের HRM। আশা করব যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আগে আলোচনা করেছি বা আজকে যে গুরুত্বপূর্ণ 135টা প্রশ্ন উত্তর বিশিষ্ট দুটো পিডিএফ দিচ্ছি তার পরবর্তীকালে তোমাদের HRM এর ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবুও বলবো, যদি কোনো ক্ষেত্রে মনে হয় কোনো প্রশ্ন উত্তর তুমি পাচ্ছ না, তোমার অভিজ্ঞতার বাইরে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের করা হয়েছে, তাহলে একটাই কথা বলবো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর তুমি নাও পারো, নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে HRM এর সেই প্রশ্নের উত্তরকে কিন্তু লিখে দিয়ে আসবে। তোমাদের গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে। তো 60টা প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা লিখে আসবে। 60টা প্রশ্নের 60 নম্বর তোমাদের অ্যালট করা হচ্ছে। যদি কোনো ক্ষেত্রে প্রশ্ন উত্তর ভুল হয় সেখানে নেগেটিভ মার্কিং নেই। আবার বলে দিচ্ছি, তার সঙ্গে আগে বলেছি যে আমার কাছে পাওয়া বিভিন্ন খবর অনুযায়ী, বিভিন্ন তথ্য অনুযায়ী তোমাদের কিন্তু বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সাম ইংরেজিতে হয়েছিল। সেই তথ্যের উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের বললাম HRM এর এক্সাম কিন্তু তোমাদের ইংরেজিতেই হবে, বাংলাতে হবে না। এবং কি বললাম, MCQ টাইপ প্রশ্ন হবে। আশা করব এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রত্যেকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, একদম এক্সামের দোরগোড়ায় এসে। যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ কথাটা তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের জানা প্রয়োজন, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ পিডিএফটা তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের পাওয়া প্রয়োজন রয়েছে, তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের যত বেশি পারবে শেয়ার করো। কারণ কেউ নেই তোমাদের পাশে, তোমাদের পাশে আমির আলী টিউটোরিয়াল হোম সঙ্গে থাকার চেষ্টা করছে। যতটা পারি চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের সাহায্য করা তোমাদের 3rd সেমিস্টার এক্সামের জন্য। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আর আমার জন্য একটি লাইক বারবার তোমাদের কাছে কামনা করি। তাই আজকেও বলবো এই ভিডিওটায় একটি লাইক দিতে একদম ভুলো না। খুব শীঘ্রই তোমাদের 3rd সেমিস্টার শেষ এবং 4th সেমিস্টারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ভালো করে পরীক্ষার প্রস্তুতি একদম শেষ করতে থাকো। আর তো বলার কিছু নেই, দেখা হবে তোমাদের সঙ্গে একদম 4th সেমিস্টারের জন্য। এখনকার জন্য টাটা।